আজকে আমাদের সাথে ভীষণ একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার ছেলের সাথে। কি হয়েছে বাবা? এই দেখো গাইজ, আমার ছেলের ঘাড়ে লেগেছে, এখানে জেল মলম দিয়েছি। এই যে এই তো বাবা, আমি আছি। ঘাড়ে ব্যথা লাগছে? হ্যাঁ, আস্তে আস্তে ঘোরো, হ্যাঁ আস্তে আস্তে ঘোরো। আর ব্যথা লাগছে? আচ্ছা, একটু পরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, ঘুমাও। ব্যথা করছে এখন? খুব ব্যথা করছে বাবা? আচ্ছা, তোমাকে ঘাড় নাড়াতে হবে না। হ্যাঁ, একটু পরে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। আর ঘাড় নাড়াতে হবে না বেশি, আমি নিয়ে যাব তোমাকে ডাক্তারের কাছে। এই তো বাবা। তো আজকে আমাদের সাথে এরকম হবে কখনোই কল্পনা করতে পারিনি। মানে কি বলবো, আমার বাবানের যে এরকম একটা হঠাৎ করেই বিপদ হয়ে যাবে, তো আমি বলতে পারছি না। আসলে সোনা ওর বাবার সাথে আর আমার সাথে খেলা করছিল, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো খেলতে খেলতে খাটে শুয়ে আছে, এভাবে একটু ঘাড় ঘোরাতে গেছে আর ঘাড়ে লেগে গেছে, কীভাবে শিরায় টান লেগেছে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। এদিকে এরকমভাবে ঘাড় একদম হালকা হালকা ঘোরাতে পারছে, আর একদম এই যে উপরের দিকে একদমই তাকাতে পারছে না, মানে ঘাড় তো একদম নিচু করতেই পারছে না। তো প্রায় 1 ঘন্টা কান্নাকাটি করেছে। কি বলবো আর, এতটা কষ্ট পাচ্ছে আমার ছেলেটা, আমি বুঝতে পারছি না যে কী করবো। আর এমন টাইমে ঘটনাটা ঘটেছে, হঠাৎ করে আমি ডাক্তারের কাছেও আমি নিয়ে যেতে পারছি না, কেননা আমি যদি আমাদের বাজারে ডাক্তারের কাছেও নিয়ে যাই, ম্যাক্সিমাম 5টার পরে ছাড়া ডাক্তারের চেম্বার খোলা থাকবে না। আর দুপুরবেলা যেহেতু ঘটনাটা ঘটেছে, তো হঠাৎ করেই যে একটু সময়ের মধ্যে ও অনেক ডিগবাজি খায়, এত কিছু করে, ব্যায়াম করে কোনো সময় কিছু হয় না, একটু সাধারণভাবে সিম্পলভাবে শুয়ে আছে, ওর ঘাড়ে লেগে গেছে। মানে কি বলবো, ডান দিকের এইভাবে লেগে গেছে। তো প্রথমে তো আমরা ঘাবড়ে গেছি, জল দিয়ে টানছি, ভাবছি একটুখানি ঠিক হয়ে যাবে, কিন্তু ছেলে তো যত করি ছেলে ছটফট করতে থাকে, আর কিছুতেই বুঝে উঠতে পারছি না। আর